নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো সিআরপিএফ জিডি কনস্টেবলের লেটেস্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো কবে থেকে আবেদন শুরু হচ্ছে বা শুরু হয়েছে সমস্ত কিছু তোমাদের ভিডিওতে বলবো, ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবে, ঠিক আছে? তো দেখো, প্রথমত তোমাদের যেটা বলি সেটা হচ্ছে কোন রিক্রুটমেন্ট, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে কিন্তু আমি বলতে চলেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, ডিরেক্টরেট জেনারেল, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে একটি লেটেস্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে বলছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স মেল অ্যান্ড ফিমেল ফর ফিলিং আপ 169 ভ্যাকান্সিস ফর দ্য নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি ইন গ্রুপ সি, ঠিক আছে। এখানে তোমাদের অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, বলতে গেলে শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশনস মোড উইল বি ওপেন 16/1/2024, ঠিক আছে, অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখ থেকে শুরু হয়ে গেছে, যেটা চলবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। টোটাল কতগুলি শূন্যপদ রয়েছে? এখানে যদি আমি টোটাল তোমাদের শূন্যপদের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ রয়েছে মেলদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 83টি এবং ফিমেলদের জন্য শূন্যপদ রয়েছে 86টি। টোটাল 169টি শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এই যে শূন্যপদটা রয়েছে এই শূন্যপদটা কিন্তু শুধুমাত্র স্পোর্টস পার্সনদের জন্য, ঠিক আছে, মেরিট স্পোর্টস পার্সনের জন্য। কোন কোন খেলা রয়েছে দেখো, জিমনাস্টিক, জুডো, এর পাশাপাশি শুটিং, বক্সিং, অ্যাথলেটিক্স, আর্চারি, ঠিক আছে, সুইমিং, ডাইভিং, ক্যারাটে, যোগা, আইস স্কিং, এই সমস্ত তুমি যদি খেলাগুলো খেলে থাকো, কোন লেভেলের খেলা, কোন কোন যোগ্যতা, স্পোর্টসের জন্য কী যোগ্যতা লাগবে সেটাও কিন্তু এখানে তোমাদের জন্য বলা হয়েছে, সেটাও তোমাদের বলছে। তো প্রথমত তোমাদের পোস্ট কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস পার্সন, বেসিক পে তোমার প্রত্যেকের জন্য লেভেল 3 অনুসারে 21,700 টাকা থেকে 69,100 টাকা, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বেসিক পে। এর পাশাপাশি ডিএ এবং মেডিকেল অ্যালাউন্স, রেশন অ্যালাউন্স, অন্যান্য যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সেগুলো তুমি সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। এরপরে যেটা তোমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, দেখতে পাচ্ছ সিটি জিডি কনস্টেবলে তোমরা প্রত্যেকের জন্য কনস্টেবল, জিডি কনস্টেবল, জেনারেল ডিউটি স্পোর্টস পার্সন। বয়স হতে হবে, তোমার বয়স যদি 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে অবশ্যই এখানে তুমি আবেদন পারবে। ওবিসি এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে অবশ্যই তুমি এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, সেটাও তোমাকে আমি এর নোটিফিকেশনে দেখিয়ে দিচ্ছি। যোগ্যতা শুধুমাত্র 10 পাস। তুমি যদি 10 পাস হয়ে থাকো তো অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং দেখো স্পোর্টস কোয়ালিফিকেশান চেয়েছে, এখানে স্পোর্টসের জন্য কোয়ালিফিকেশান চেয়েছে। কীরকম কোয়ালিফিকেশান চেয়েছে? স্পোর্টস পার্সন অফ ম্যারিড হু হ্যাভ রিপ্রেজেন্ট এ স্টেট অর দ্য কান্ট্রি ইন দ্য অ্যানি রিকগনাইজড ন্যাশনাল রিপুট গেমস, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ বোথ জুনিয়র অ্যান্ড সিনিয়র, ঠিক আছে। স্পোর্টস পার্সন যারা মেড করেছে কিসে, যারা রিপ্রেজেন্ট করেছে নিজের রাজ্যকে বা নিজের দেশকে, ঠিক আছে, সেরকম তুমি যদি খেলা খেলে থাকো তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অথবা স্পোর্টস পার্সন অফ মেরিট হু হ্যাভ রিপ্রেজেন্ট দেয়ার ইউনিভার্সিটি, যারা তাদের ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে, ইন অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস, যেটা কন্ডাক্টেড করা হয়েছে বাই দ্য অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি ডিউরিং লাস্ট 3 ইয়ার্স। প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ এই নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 2021 সাল থেকে 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যে তুমি যদি এইগুলো খেলা খেলে থাকো বা যে কোনো রাজ্যের হয়ে, দেশের হয়ে, কোনো স্টেটের হয়ে, ঠিক আছে, বা কোনো ইউনিভার্সিটির হয়ে বা কোনো স্টেট স্কুলের হয়ে, তাও তুমি এখানে আবেদন করতে পারবে। 3 নাম্বারটা দেখো বলছে স্পোর্টস পার্সন অফ মেরিট who have represented a state school team in national school games conducted by School Games Federation of India during last 3 years, যে সময়টা দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা যদি খেলে থাকো অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে, কারণ এটা হচ্ছে স্পোর্টস কোয়ালিফিকেশন। একটা হচ্ছে এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন যেটা 10 পাস, মাধ্যমিক পাস, এটা হচ্ছে স্পোর্টস কোয়ালিফিকেশন। যাদের এই 169টা শূন্যপাত, এই যে শূন্যপাতটা বেরোচ্ছে শুধুমাত্র কিন্তু স্পোর্টসম্যানদের জন্য। তো স্পোর্টসম্যানদের জন্য তোমাদের এখানে অবশ্যই কোয়ালিফিকেশান লাগবে। তো তুমি কোথা থেকে খেলে আসছো, কোথায় কাকে রিপ্রেজেন্ট করছো, স্টেট, কান্ট্রি, ইউনিভার্সিটি নাকি স্টেট স্কুল টিম, তো এখানে কিন্তু সেটার কোয়ালিফিকেশানটা সুন্দর করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এজ রিলেশন 15/2/2024 এই তারিখ অনুসারে তোমাদের বয়স গণনা করা হবে। 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কী বলছে, এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 5 বছরের ছাড় পাবে এবং 3 ইয়ার্স ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এনসিএল হু কমপ্লিট অ্যালং উইথ ক্যান্ডিডেটস ফ্রম ওপেন রিক্রুটমেন্ট, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে এখানে 3 বছরের ছাড় পাবে। আপার এজ লিমিট ইজ ফ্লেক্সিবল ফর 5 ইয়ার্স টু আনরিজার্ভ ক্যান্ডিডেট, অ্যাডিশনাল 5 ইয়ার্স, ঠিক আছে। এখানে দেখো আপার এজ
লিমিট লেটস ফর 5 ইয়ার টু আনরিজার্ভ ক্যান্ডিডেটস, যারা জেনারেল প্রার্থী রয়েছে আনরিজার্ভ ইউআর তাদের জন্য কিন্তু 5 বছর এখানে ছাড় রয়েছে। অ্যাডিশনাল 5 ইয়ার্স 5 প্লাস 10 ইয়ার্স ইন কেস অফ এসসি এসটি, ঠিক আছে? যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমার যে এখানে 18 থেকে 23 বছর, যে এখানে তুমি আরও কত বছর ছাড় পাচ্ছ, 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এসছে ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 5 বছরের তো ছাড় পেয়ে যাচ্ছ প্রথমের দিকে, আর পরবর্তীতে আবার 3 বছরের তুমি টোটাল ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা কিন্তু এই নোটিফিকেশনে স্পষ্টভাবে উল্লেখিত করা রয়েছে। নেক্সট পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে হাইট ওয়েট কেমন লাগবে। দেখো জেনারেল প্রার্থীদের জন্য হাইট লাগবে 170 মিটার, পুরুষ প্রার্থীদের জন্য মহিলাদের লোক 157 সেন্টিমিটার, চেস্ট লাগবে 80 সেন্টিমিটার। এর পাশাপাশি তুমি যদি গোর্খা, গাড়োয়ালি, কুমায়ুন, ডগরাস, মারাঠা এই সমস্ত জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ স্টেট, আসাম এই সমস্ত রাজ্য থেকে বিলং করো, তোমার ক্ষেত্রে পুরুষদের জন্য হাইট 165, মেয়েদের জন্য 155। এর পাশাপাশি দেখো এখানে কিছু স্টেটের নাম দেওয়া হচ্ছে, নর্থ ইস্টের কিছু স্টেট রয়েছে সিকিম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, এরকম স্টেট থেকে বিলং করলে 162.5 সেন্টিমিটার হাইট লাগবে পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার হাইট লাগবে, ঠিক আছে? এবং চেস্ট যেটা বলেছে শুধু ক্ষেত্রে এটা পুরুষদের জন্য। এবং যারা এসটি প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট লাগবে 162.5 সেন্টিমিটার, এবং মহিলাদের জন্য হাইট লাগবে হচ্ছে 150 সেন্টিমিটার। মহিলাদের জন্য হাইট লাগবে হচ্ছে 150 সেন্টিমিটার। চলো এটুকু হয়ে গেল। এরপর মেডিকেল হবে। মেডিকেলে এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কীভাবে তোমরা আবেদন করবে, আবেদন কোন ওয়েবসাইট থেকে করবে সেটাও এখানে দেওয়া আছে। দেখো অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 16/1/2024, যেটা গতকাল থেকে শুরু হয়েছে এবং চলবে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। সিআরপিএফের যে রিক্রুটমেন্ট ওয়েবসাইট রয়েছে, যে recruitment.crpf.gov.in, এখানে যায় তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন শুরু করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের জন্য কত নেবে সেটা একটু ভালো করে দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি তোমাদের জন্য এখানে কত নেবে সেটাও তোমরা এখানে একটু ভালো করে দেখো না। এখানে অ্যাপ্লিকেশন ফি নেবে হচ্ছে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফি নেবে হচ্ছে 100 টাকা। যদি তুমি দেখো ক্যান্ডিডেটস বিলং টু আনরিজার্ভ, মানে ইউআর প্রার্থী হয়ে থাকো, এছাড়া ওবিসি প্রার্থী হয়ে থাকো অথবা ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাকে এখানে 100 টাকা পে করতে হবে। এছাড়া তুমি যদি মহিলা প্রার্থী হয়ে থাকো, ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এর পাশাপাশি এসসি অথবা এসটি প্রার্থী হয়ে থাকো, এক্ষেত্রে কোনো আবেদন ফি তোমাকে দিতে হবে না, যেটা কিন্তু নোটিফিকেশনে স্পষ্ট করে উল্লেখিত রয়েছে, ঠিক আছে? আর বাকি সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তোমরা নোটিফিকেশনটা একটু ভালো করে দেখে নিবে। তো এই ছিল সংক্ষিপ্ত নোটিফিকেশনটি, সম্পূর্ণ ডিটেলসে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। যদি নোটিফিকেশনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়ার ছিল। যারা যোগ্য, যারা স্পোর্টস পার্সন, মেরিট স্পোর্টস পার্সন, ঠিক আছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো আজকের ভিডিওটি এতটুকু ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।